একটা কথা বলি, প্রচণ্ড গরম, মানে এতটা গরম কি অবস্থা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, পুরো ঘেমে গেছি। এটাই হচ্ছে হরিপাল স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। অলরেডি এখন রাত্রির কটা বাজে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন আছি জাঙ্গিপাড়া গ্রামীণ হসপিটালে। অ্যাকচুয়ালি আমি ছিলাম বাড়িতে, একটা এমার্জেন্সি কল আমার কাছে যায়, সেই মতন এসে এমার্জেন্সিতে গাড়িটা লাগানোর পর পেশেন্টটা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ জাঙ্গিপাড়া হসপিটাল থেকে আর কিছুক্ষণের মধ্যেই মেন এমার্জেন্সি গেট থেকে বেরোবো। অলরেডি তোমরা দেখে বুঝতেই পারছো। চলো বন্ধুরা, আমরা আজকে পেশেন্টটা নিয়ে কোথায় যাই রাত্রিরে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে বুঝতেই পারো জাঙ্গিপাড়ায় সব দোকানপাট সব কিছু বন্ধ অলরেডি। পেশেন্টটাকে নিয়ে কোন জায়গায় যাব, হরিপাল যে রেলগেট আছে তোমরা দেখতেই পাচ্ছ, হরিপাল ডান দিকে হসপিটাল ক্রস করে আমরা রেলগেটের গায়ে চলে এলাম। অলরেডি গেটটা খোলাই আছে, আর এই গেটটা বারুই পাড়ার মতন গেট নয়, এই গেটটা একটু ভালো গেট, মানে টাইমে খোলে টাইমে বন্ধ হয়, কিন্তু একটু ভিড় হয়ে যায় কোনো কোনো টাইমে ভিড় ভাড়টা থাকলে। চলো আমরা সেই হরিপালে প্রাইভেট নার্সিংহোমটা যাওয়ার জন্য আমরা বাঁদিক নিলাম। বাঁদিক নিয়ে আর একটা কতগুলো রোড ধরে আমরা যাচ্ছি দেখো। ঠিক আমরা যাবো 12 নম্বর রোডের গায়ে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, মানে 12 নম্বর রোডের গায়ে মানে আমরা চলে এসেছি। এই নার্সিংহোমটার নাম হচ্ছে হরিপাল স্পন্দন হেলথ কেয়ার। তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু এই অটোটার জন্য একটু অসুবিধা ছিল, গাড়িটা ব্যাকে ঢোকালে সুবিধা হতো। চলো কিছু করার নেই, সেই মতন আমরা চলেই এলাম। আসার পর পেশেন্টটাকে নামালাম, দেখতেই পাচ্ছেন স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোম মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। চলো পেশেন্টটাকে ভেতরে নামানোর পর অলরেডি পেশেন্টটা আমাদের ট্রেচারেতেই আছে, ডাক্তারবাবুরা দেখছে। তার মধ্যে একটা কথা বলি, প্রচণ্ড গরম, মানে এতটা গরম কি অবস্থা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, পুরো ঘেমে গেছি। এটাই হচ্ছে হরিপাল স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোম আর মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। এটা হরিপালে 12 নম্বর রোডের গায়ে অবস্থিত। প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে কতটা ঘেমে গেছি তোমরা দেখে বুঝতেই পারছো। প্রচণ্ড গরম, বৃষ্টির ওয়েদার থাকলে কী হবে, তার মধ্যেও গরম। সেই কারণে গাড়িতে একটু এসি চাইলে বসতে এলাম। অনেকে বলে যে দাদা একটা এসি গাড়িতে লাগিয়ে নাও, তাদের উদ্দেশ্যে বলি ঘোষ অ্যাম্বুলেন্সের গাড়িতে এসি আছে, কিন্তু সবসময় এসিটা চালানো ঠিক নয় আর চালানো উচিতও নয়। সেই কারণে চলো গাড়িটা একটু সাইড করে বাইরের দিকে রাখি, কেন যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর একটা এমার্জেন্সি পেশেন্ট চলে আসতে পারে। সেই কারণে নার্সিংহোমের মেন গেট ছেড়ে গাড়িটা একটু বাইরের দিকে রাখি। পেশেন্টটা ভর্তি হয়ে গেছে, আমার কাছে আপডেট আছে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তাই বন্ধুরা বেশি দেরি করব না। চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।